অ্যাটেনশন প্লিজ। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 3 নাম্বার পৃষ্ঠার যে 3 নম্বরের গুণের খালিঘরের অঙ্কটা আছে সেই অঙ্কটার আমরা সমাধান করব। এই অঙ্কটা সমাধান করতে গিয়ে আমাদের আগে নিচের সারিতে একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অর্থাৎ আমরা নিচের যে এককের ঘরের সংখ্যাটা আছে এই ঘরের নামটা করব। কতের ঘরের নামটা করব তাহলে? এখন সাতের ঘরের নামটা আমরা কয়বার করব সেটা দেওয়া নেই, আমাদেরকে এটা খুঁজে বাইর করতে হবে। এখন এই খালি ঘরের সংখ্যাটা বাহির করতে হলে আগে আমাদেরকে যে কাজটা করতে হবে দেখতে হবে তার নিচে কত আছে। কত আছে এখানে? এখন সাতের ঘরের নামটা আমরা এতবার পড়ব যতবার পড়লে আমাদের 3 আসে। 3 আসে কোন কোন সংখ্যায় বলো তো? 13, 33, 43, 53, 93। বুঝতে পারছো তোমরা সবাই? এখন দেখো আমরা সাতের ঘরের নামটা পড়বো, কয়বার পড়লে আমাদের এগুলো আসে, অর্থাৎ এখানে যে কোনো একটা সংখ্যা আসবে। তাহলে আমরা সাতের ঘরের নামটা যদি একবার পড়ি, 7 একে 7 হবে না, 7 দুগুণে 14 হবে না, 3 7 21 হবে না, 4 7 28 হবে না, 5 7 35 হবে না, 6 7 42 হবে না, 7 7 49 হবে না, 7 8 56 হবে না, 7 9 63 হবে। হ্যাঁ, 7 9 63। তাহলে এই যে 7 9 আমরা 63 পেয়েছি, তাহলে এখানে হবে 9 7 9 7 9 63 3 হাতে আছে কত? 6। আমরা একটু এখানে লিখে রাখি আপনি যে সংখ্যা আছে। এখন 7 ঘরের নামটা 7 7 49 49 এ আর 6 এ কত আসে? 55 55 এ 5 হাতে আছে 5 5 7 35 35 আর 5 এ 40 40 এর শূন্য হাতে আছে 4 5 7 35 35 আর 4 এ কত আসে? 35 36 37 38 39 কত আসে? 39 39 এর 9 আর এখানে হবে কত? 3 3 10 9 39। এই দেখো আমরা একটা লাইন করেছি, অর্থাৎ একটা নাম্বার পরে আমরা দুইটা খালিঘর পূরণ করে ফেলেছি। আমরা দুইটা কিন্তু অলরেডি করে ফেলেছি। এবার আমরা দশক একক সোজা, এবার দেখো এই যে একক সোজা এককের ঘরের নামটা যেহেতু পড়া শেষ, তাহলে একক সোজা এখানে কি দিব? শূন্য। ওরা কিন্তু অলরেডি শূন্য দিয়ে দিয়েছে। তাহলে আমরা দশকের ঘরে যে সংখ্যাটা আছে সেই ঘরের নামটা পড়ব। দশকের ঘরে আছে কত? 7। সাতের ঘরের নামটা আমরা পড়ি 7 9 63 3 হাতে আছে 6 7 7 49 আর 6 55 55 এর 5 হাতে আছে 5 5 7 35 35 এর পাশে 40 40 এর শূন্য হাতে আছে 4 5 7 35 35 এ আর 4 এ 39 লিখে দিয়েছি। আমাদের এই লাইনটাও শেষ। আমরা দেখলাম যে এটা তো সমস্যা নেই। এবার একক দশক এই দুইটার নামটা পড়া শেষ, তার মানে এই দুইয়ের সোজা আমরা কি দিব? শূন্য। একক দশক হাজার, অর্থাৎ হাজারের ঘরে যেই সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা আমরা খুঁজে বাইর করব। এই সংখ্যাটা বাহির করতে হলে আগে আমাদেরকে দেখতে হবে এই সংখ্যা সোজা প্রথম সংখ্যাটা কত বসাইছে? কত বসাইছে? 4। তার মানে এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাকে 9 দিয়ে গুণ করলে ফলাফল আসতে হবে 4। এখন 4 বসে কোন কোন সংখ্যায় আমাদেরকে আগে সেটা জানতে হবে। 14 24 24 34 44 54 64 74 84 94। ঠিক আছে, এখন দেখো এখানে যদি আমরা 1 দিই 9 একে 9 হবে না, হবে না। 2 দিনে 9 2 গুণে 18 18 8 নামে এখানে হয়ে যেত 4, তার মানে এটা হবে না। 3 দিলে 3 9 27 হবে না। 4 9 36 হবে না। 5 9 45 হবে না, হবে না। 6 9 54 হবে। দেখো 6 9 54 এই 54 এর 4 নামে, তার মানে এখানে হবে 6। এখানে কত হবে? 6 6 9 54 এর 4 হাতে আছে কত? 5। আমরা 5টা একটু লিখে রাখি। এবার 6 7 42 42 আর পাশে কত আসে? 42 43 44 45 46 47 47 এর কত নামে? হাতে আছে কত? 4 5 6 30 30 5 6 কত? 30 30 এ আর 4 এ 34 34 এ 4 হাতে আছে কত? 3 3 34 এর 4 নামলে হাতে থাকে 3 হাতে আছে কত? 3
5 6 30, 30 আর 3 33, 33 লিখে দিলাম। এবার আমরা যে কাজটা করব, দেখো 4 দ্বারা এটা গুণ করলে এগুলাই আসবে, এটা আর করা আমাদের লাগবে না, এটা অলরেডি ওরা করে দিয়েছে। এবার আমাদের কাজ হলো কি, যোগ করা। 3 এর 3, এবার 5 এর 3 8, তারপর 4 এর 5 এ 9, অর্থাৎ 5 আর 4 এ 9, 9 আর 7 এ 16, 16 আর 6 কত আসে 22, 22 এ 2 হাতে আছে 2, 3 এ 2 5, 5 এ আর 9 এ 14, 14 আর 4 এ 18, 18 আর 1 এ কত 19, 19 এর কত নামে 9, হাতে আছে কত 1, 3 1 এ 4, 4 3 এ 7, 7 3 10 এ 16, হাতে আছে 1, 3 1 এ 4, 4 এ 2 6, 2 এ 2। আচ্ছা, এই যে আমরা অঙ্কটা করেছি, তোমাদের কারো কি বুঝতে অসুবিধা আছে? না না। তোমরা কি যদি আমি হোমওয়ার্ক দেই এই অঙ্কগুলো করে দিতে পারবো না আমাকে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর